ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর তার সফর নিয়ে আলোচনা ফুরাচ্ছে না। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি মিটিং করবেন, এটা আমরা সবাই জানি। সেই মিটিংয়ে অনেক কিছু হয়তো ঘটতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে তার সফরের প্রথম দিন 30 জুলাই সন্ধ্যায় তার সম্মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিনার পার্টি ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেটা নিয়ে অসমর্থিত সূত্রের বিভিন্ন খবর নিয়ে আমরা কনফার্ম না করে গুঞ্জন চলছে, গুঞ্জন শোনা যাচ্ছে, এরকমভাবে বলেছিলাম যে সেটা বাতিল হয়েছে। কিন্তু প্রথম আলো নিশ্চিত করেছে যে সেই ডিনার পার্টি বাতিল করা হয়েছে। তার মানে এটার একটা অথেন্টিক সোর্স পাওয়া গেল। তাহলে 30 তারিখে ওই সময়টা সার্জিও গোর কি করেছেন, কেন বাতিল হয়েছে সেই রহস্য উন্মোচিত হয়। কি করেছেন এই তথ্য যখন পাওয়া যাচ্ছে, সেটাও খুব একটা সমর্থিত সূত্র বলছে না। কিন্তু এই ঘটনাগুলো আদতে সমর্থিত সূত্র খুব কম বলে। 30 জুলাই অর্থাৎ তার সফরের প্রথম দিন সন্ধ্যার পরে রাতে বেশ দীর্ঘ সময় ধরে সার্জিও গোর বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এবং তার চাইতেও চমক জাগানো খবর হচ্ছে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। নেতা নাকি নেতাদের, সেটা নিয়ে কনফিউশন রয়েছে। আরও বেশ কয়েকটি রাজনৈতিক নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, তার মধ্যে জাতীয় পার্টিও রয়েছে। আওয়ামী লীগের কার সঙ্গে মিটিং করলেন, বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি সার্জিও গোর কেনই বা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করলেন। কি বার্তা দিতে চাচ্ছেন তিনি এই সফরে, যে বার্তা নিয়ে হয়তো সব পক্ষর সঙ্গে মিটিং শেষে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে ফাইনাল টকে বসছেন তিনি, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম সার্জিও গোর আদতে কি বার্তা দিতে চাইছেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠক করলেন তিনি 30 তারিখে এসেই। সেই বৈঠক পরবর্তী পররাষ্ট্রমন্ত্রীর ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন খুব একটা পজিটিভ ইঙ্গিত দিচ্ছিল না। তাতেই মনে হচ্ছিল যে অনেক বিব্রতকর প্রসঙ্গে কথা বলেছেন সার্জিও গোর, যেটা কৌশলগত কারণে পররাষ্ট্রমন্ত্রী এড়িয়ে যেতে চেয়েছেন। আওয়ামী লীগ সম্পর্কে কোনো কথাই আলোচনা হয়নি, শেখ হাসিনার ফেরা নিয়ে কোনো আলোচনা হয়নি, ভারত নিয়ে কোনো আলোচনা হয়নি। এই বক্তব্যগুলো যখন পররাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, তখন আমরা গতকালকে দেখলাম যে অনির্ধারিত বৈঠকের সকালেই ভারতের বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তার সঙ্গে মিটিং করলেন। সেটা একটা বার্তা তো অবশ্যই। তার আগে প্রথম দিন রাতে তিনি বৈঠক করলেন আওয়ামী লীগ সহ বেশ কিছু নেতাদের সঙ্গে, যেখানে জাতীয় পার্টি রয়েছে। আওয়ামী লীগের কার কার সঙ্গে মিটিং করেছেন তিনি, এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা কারা রয়েছেন, যারা কারাগারে নেই, বাইরে রয়েছেন, কিংবা যাদের কারা মুক্তি ঘটেছে। এই মুহূর্তে আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃত্বের জায়গায় যদি আমরা চোখ দিই, তাহলে 4 জনের নাম আসবে। 4 জনের মধ্যে একজন হচ্ছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শারীরিক অবস্থা খুবই খারাপ, সেই কারণে এই আলোচনার জায়গা থেকে আব্দুল হামিদকে আপনি বাদ দিতেই পারেন, যে আব্দুল হামিদের সঙ্গে এই বৈঠকটা হয়নি। বাকি 3 জন কারা, যারা আওয়ামী লীগের বেশ গুরুত্বপূর্ণ নেতা হিসেবে স্বীকৃত, যাদের মধ্যে সাবের হোসেন চৌধুরী, যাকে নিয়ে অনেক দিন থেকে গুঞ্জন চলছে রিফাইন আওয়ামী লীগ তাকে নিয়ে করা হবে, কিন্তু তিনি রাজি হননি বলেই সেটা হয়নি। সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এর আগে নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতদের গোপন বৈঠকের খবর আমরা গণমাধ্যমে জেনেছিলাম। আর দুজনই নারী, সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, যাকে খুব দ্রুত সময়ের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর এপ্রিলের ভারত সফরের পরে জামিন পেতে দেখেছি, এবং জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে 4 ঘন্টার মধ্যে তিনি কারামুক্ত হয়ে বাসায় ফিরেছেন, সেই ঘটনাও আমরা দেখেছি। সেখানে যে ভারতের কিংবা আন্তর্জাতিক প্রভাব রয়েছে ছিল, সেটা বুঝতে আপনাকে খুব বেশি বড় ধরনের বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আরেকজন রয়েছেন সদ্য কারামুক্ত হওয়া নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি। এছাড়া আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোনো নেতা বাংলাদেশে অবস্থান করছেন না, যারা আছেন তারা সবাই জেলে আছেন। শোনা যাচ্ছে সার্জিও গোর আওয়ামী লীগের 2 জন নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং সেই 2 জনের মধ্যে একজন পুরুষ, একজন নারী।
শেষ পর্যন্ত যদি এই দুজনকে আমন্ত্রণ জানিয়ে থাকেন, তাহলে নারীদের মধ্যে কে, শিরিন শারমিন চৌধুরী নাকি সেলিনা হায়াৎ আইভী? আমরা জানি না, এরকম গুঞ্জন শোনা যাচ্ছে। পুরুষ নেতা সাবের হোসেন চৌধুরী ছাড়া আর কেউ দায়িত্বশীল নেতা বাংলাদেশে নেই। তাহলে ডেফিনেটলি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক হয়েছে, যেটা অতি গোপনে হয়েছে। কিন্তু নারী নেত্রী কি উপস্থিত ছিলেন, নাকি নানা ধরনের শঙ্কা, নিরাপত্তা এসব কারণে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াৎ আইভী তো নারায়ণগঞ্জে থাকেন, নারায়ণগঞ্জ থেকে এত দূরের রাস্তায় ঢাকায় হোটেলে, যে হোটেলে সার্জিও গোর মানে অবস্থান করছেন, সেই হোটেলে মিটিং করতে নিশ্চয়ই আসার কথা নয়। তাহলে বাকি থাকে শিরিন শারমিন চৌধুরী, সাবেক স্পিকার, যাকে খুব দ্রুত জামিন এবং কারামুক্ত হতে আমরা দেখেছিলাম। শিরিন শারমিন চৌধুরী কি উপস্থিত ছিলেন? শিরিন শারমিন চৌধুরীকে আওয়ামী লীগের বড় দায়িত্ব দেয়া হতে পারে দল গোছানোর অনেক দিন থেকে এই আলোচনাটা শুনছি। গত 2 বছর থেকে এই আলোচনা চলছিল সাবের হোসেন চৌধুরীর ব্যাপারে। আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী শেখ হাসিনা খুব একটা কনভিন্সড না, কিন্তু শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াৎ আইভী, তাদের ব্যাপারে বোধহয় তার কোনো আপত্তি থাকার কথা নয়। আর শিরিন শারমিন চৌধুরী তো শেখ হাসিনার ভালোবাসার কল্যাণেই মানে সংসদে স্পিকারের জায়গায় বসেছিলেন এবং তাকে রাষ্ট্রপতি বানানোর আলোচনাও চলছিল যখন কিনা শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানানো হলো। সেই সময় অনেকেই বলছিলেন কনফার্ম শিরিন শারমিন চৌধুরী হতে যাচ্ছেন রাষ্ট্রপতি, কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি যে শাহাবুদ্দিন চুপ্পুকে বেছে নিয়েছিলেন শেখ হাসিনা, যেটা অনেক বিতর্ক জন্ম দিয়েছিল। গোর সাবের হোসেন চৌধুরীর সঙ্গে একা বৈঠক করলেন, নাকি সেখানে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াৎ আইভীও ছিলেন? বিভিন্ন সূত্র বলছে যে মানে নিরাপত্তা সহ বিভিন্ন কারণে আওয়ামী লীগের নারী নেত্রীদের যাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তিনি হোটেলে উপস্থিত হননি। সূত্র দাবি করছে যে নারী উপস্থিত হননি, মানে পুরুষ প্রতিনিধির সঙ্গেই বৈঠক করেছেন। সেটা যে সাবের হোসেন চৌধুরী হবেন এটা মানে না জানলেও বোঝা যায় যে সার্জিও গোর যদি আওয়ামী লীগের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠক করে থাকেন, পুরুষ প্রতিনিধি, তাহলে সেটা সাবের হোসেন চৌধুরী হবে। কি কথা হলো তাদের সঙ্গে? অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেই বা কি কথা হলো? আর আওয়ামী লীগকে বাংলাদেশ সরকার যেহেতু কার্যক্রম নিষেধাজ্ঞার আওতায় ফেলে রেখেছে এবং আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করে রাখা হয়েছে, সেই মুহূর্তে আওয়ামী লীগের নেতার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি কেন বৈঠক করবেন? এই বৈঠকটাকে কি আপনি কোনোভাবেই হালকা করে দেখতে পারবেন, ছেলেখেলা ভাবতে পারবেন? কোনোভাবেই না। এবং মানে এই বৈঠক একটা অর্থে এটা প্রমাণ করে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতের চোখে বাংলাদেশকে দেখতে চাইছে, আর ভারত চাইছে বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি, অর্থাৎ আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, এটা ভারত চাইছে। সুর মেলাচ্ছে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, এবং সেই বার্তা নিয়েই কি সার্জিও গোর মানে তাদের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারের বাইরে যদি একটা ইস্যু থাকে, সেটা কি এই ইস্যু যে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, নাকি আরও বড় পরিসরে ইস্যুটা বিস্তৃত হবে, যেখানে শেখ হাসিনার ফেরাটাকে নিরাপদ করতে চাইবেন ডোনাল্ড ট্রাম্প? জো বাইডেন প্রশাসনের হাত ছিল শেখ হাসিনা সরকারের পতনের পেছনে, এই আলোচনাটাও আমরা শুনছি, গত 2 বছর থেকে শুনছি। এবং ডোনাল্ড ট্রাম্প মানে বাংলাদেশে তাদের মানে ইউএস ভিত্তিক ইউএসএইড যে এনজিওর কার্যক্রম, সেই কার্যক্রম গুটিয়ে নিয়েছেন। ইউএসএইড বাংলাদেশের রাজনৈতিক মানে পরিবর্তনের জন্য কিংবা রাজনৈতিক ক্ষেত্রে একটা বড় অর্থ ইনভেস্ট করেছে, এই আলোচনা ছিল, এবং সেটা ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে স্বীকারও করেছেন। একটা বিপুল পরিমাণ অর্থ যেটা বিনিয়োগ করা হচ্ছিল সেটা আর দেয়া হবে না, এই বক্তব্য এসেছিল। ট্রাম্পের প্রতিনিধি সার্জিও গোর, যিনি ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ বন্ধু, বয়সে অনেক ছোট হওয়া সত্ত্বেও মাত্র 37 বছরের সার্জিও গোর কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ বন্ধু। কি হচ্ছে ভেতরে ভেতরে
আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে গোরের যে বৈঠক, সেই বৈঠকেই বা কি আলোচনা হবে? প্রথম দিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরে পররাষ্ট্রমন্ত্রীর যে এক্সপ্রেশন ছিল, সেই এক্সপ্রেশনের মূল কারণ কি এগুলো ছিল যে আওয়ামী লীগের প্রতিনিধির সঙ্গে গোর মিটিং করতে চেয়েছেন, ভারতের বাংলাদেশে নিযুক্ত যিনি রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তার সঙ্গে মিটিং করতে চেয়েছেন, এই ব্যাপারগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে, যেটা গোর শোনেননি কিংবা শুনছেন না, মানছেন না। ব্যাপারটা খুব একটা সাধারণ চোখে দেখার অবকাশ বোধহয় নেই। ভেতরে ভেতরে তাহলে কি হচ্ছে আমরা জানি না। এই ভেতরে ভেতরে কি হচ্ছে যখন আমরা জানি না, তখন ব্যাপারটার জন্য অপেক্ষা করাই ভালো। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং শেষে কি ব্রিফিং আসে কিংবা বিভিন্ন পক্ষের নড়াচড়াতে কি বোঝা যায়, সেটাই আমাদের দেখার জন্য, বোঝার জন্য অপেক্ষা করতে হবে। তবে বরাবরের মতো আমাদের একই প্রত্যাশা যে ঘটনা যাই ঘটুক না কেন, ঘটনাগুলো যেন দেশের স্বার্থে ঘটে, দেশের স্বার্থ হানি হয় এমন কিছু যেন না হয়, রাজনৈতিক সহিংসতা যেন তৈরি না হয়, এই ব্যাপারটাই আমাদের পক্ষ থেকে প্রত্যাশা থাকবে। দর্শক, আপনি কি ভাবছেন কিংবা মনে করতে পারছেন যে আওয়ামী লীগের প্রতিনিধিদের সঙ্গে যখন বৈঠক হলো, সেখানে সাবির হোসেন চৌধুরীর সঙ্গে শিরিন শারমিন চৌধুরী কিংবা সেলিনা হায়াত আইভি যে কোনো একজন কি উপস্থিত ছিলেন, নাকি সাবির হোসেন চৌধুরী একাই বৈঠক করলেন? সেই বৈঠকে কি আলোচনা হলো? কেনই বা গোর আওয়ামী লীগের নেতার সঙ্গে বৈঠক করবেন? ভেতরে কি হচ্ছে? অন্দরমহলের খবরটা কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট। আলাপ করতে চায় ঢাকায় ট্রাম্প দূতের একের পর এক গোপন বৈঠক। বাংলাদেশের রাজনীতি থেকে বড় কোনো পরিবর্তনের আভাস। ঢাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আস্থাভাজন কূটনীতিক সার্জিও গোর আর তার আচমকা একের পর এক গোপন বৈঠক এবং পুরো সফরটি গোপনীয়তায় ঠাসা। কাউকে কিছু না জানিয়ে হুট করে ঢাকায় এসে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক, রাতে আওয়ামী লীগ নেতৃত্বের সঙ্গে গোপন আলোচনা, আবার তড়িঘড়ি ভারতীয় হাই কমিশনারের দিল্লি রওনা। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কি তবে বড় কোনো পট পরিবর্তনের ইঙ্গিত এটি? দর্শক শ্রোতা, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাম্প্রতিক বাংলাদেশ সফর ঘিরে এখন কূটনৈতিক ও রাজনৈতিক মহলে তুমুল জল্পনা কল্পনা। এই সফরটি যেভাবে শুরু হয়েছে তা এক কথায় নজিরবিহীন। তিনি কখন বাংলাদেশে অবতরণ করেছেন তা দেশের কোনো সংবাদ মাধ্যমে আগে থেকে জানতে পারেনি। কোনো আগাম বার্তা বা ঘোষণা ছাড়াই সম্পূর্ণ নীরবে তিনি ঢাকায় এসে পৌঁছান। পরবর্তীতে বৃহস্পতিবার বেলা 2:41 ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে দেশবাসী প্রথম জানতে পারে যে 3 দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্টের এই প্রভাবশালী প্রতিনিধি। সার্জিও গোর কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত কূটনীতিকই নন, তিনি একই সাথে ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন একজন ব্যক্তি। বাংলাদেশ, মিয়ানমার সহ এই গোটা অঞ্চলের ভূ রাজনীতিতে তার প্রভাব অপরিসীম। ঢাকায় পৌঁছানোর পর থেকে তার 3 দিনের সফর সূচিতে একের পর এক নাটকীয় রদবদল দেখা গেছে। বৃহস্পতিবারের পূর্ব নির্ধারিত নৈশভোজটি আচমকায় বাতিল করা হয়, তবে সেদিন তিনি রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করেন। তিনি আলাদাভাবে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে। তবে কেবল সরকারি বৈঠকে এই সফরের পরিধি সীমাবদ্ধ ছিল না। কূটনৈতিক মহলে জোরালো গুঞ্জন রয়েছে যে বৃহস্পতিবার রাতেই বর্তমানে দেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতৃত্বের একটি অংশের সঙ্গেও মার্কিন এই বিশেষ দূতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বড় চমকটি আসে শুক্রবার সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত দীর্ঘ 1 ঘন্টা ঢাকার একটি অভিজাত হোটেলে সার্জিও গোর বৈঠকে বসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে। এই বৈঠকটি কিন্তু কোনো পূর্ব নির্ধারিত তালিকায় ছিল না, সার্জিও গোরের সফর সূচিতেও ছিল না।
স্বভাবতই একটি অচিন্তনীয় ও অপ্রকাশিত বৈঠক ঘিরে দিনভর আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতিতে চরম জল্পনা ছড়ায়। যদিও আশ্চর্যজনকভাবে এই পুরো বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার গভীর ও রহস্যজনক নীরবতা পালন করছে। দেশের মূলধারার সংবাদ মাধ্যমগুলোও গৌর ও দীনেশ ত্রিবেদীর এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকটি সেভাবে আলোয় আনেনি বা গুরুত্ব দেয়নি। দিনের শেষ দিকে একটু একটু করে সংবাদ মাধ্যমে আসা শুরু হয়েছে এবং আজকে আরো ব্যাপকভাবে আসবে, এটি স্বাভাবিক। অন্যদিকে দিল্লির পররাষ্ট্র মন্ত্রকও এই বিষয়ে নিজেদের সম্পূর্ণ গুটিয়ে রেখেছে। শুক্রবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দেন যে ঢাকায় এমন কোনো বৈঠক হয়েছে কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। অর্থাৎ সরকারিভাবে কোনো পক্ষই এই বৈঠকের অস্তিত্ব স্বীকার করছে না। ঘটনার ঘনঘটা এখানেই শেষ নয়। একাধিক নির্ভরযোগ্য সূত্রের খবর, সার্জিও গোরের সঙ্গে সেই গোপনীয় বৈঠকের পরপরই শুক্রবার সন্ধ্যায় বিশেষ বিমানে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার বুকে মার্কিন ট্রাম্প দূতের সঙ্গে বৈঠকের কয়েক ঘন্টার মাথায় ভারতীয় হাই কমিশনারের এভাবে হঠাৎ স্বদেশে ফিরে যাওয়া ঘিরে নতুন করে রহস্যের দানা বেঁধেছে। যদিও তার দিল্লি যাওয়ার পেছনে আসল কারণ কি সে বিষয়েও কোনো সরকারি আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। এদিকে শুক্রবার সকালে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষ করেই মার্কিন কূটনীতিক সার্জিও গোর সোজা চলে যান কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে। আর নির্ধারিত সফরসূচি অনুযায়ী আজ শনিবার তার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক হাই প্রোফাইল বৈঠকে বসার কথা রয়েছে। আমরা যেই মুহূর্তে এই ভিডিওটি প্রচার করছি ততক্ষণে হয়তো বৈঠকটি অনুষ্ঠিত হয়েও গেছে এবং আজকে শেষ দিনে সার্জিও গোর বাংলাদেশ ত্যাগ করে ভারতে তার কর্মস্থলে ফিরে যাবেন। দর্শক, পুরো ঘটনাপঞ্জি যদি আমরা বিশ্লেষণ করি তবে কূটনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশে মার্কিন কূটনীতিকের এই ঝটিকা সফর এবং ভারতীয় হাই কমিশনারের সঙ্গে অপ্রকাশিত বৈঠকটি ভূ রাজনৈতিক দৃষ্টি থেকে ভীষণ তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে একটি বিষয় আবারও দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠল, বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একক সিদ্ধান্ত না নিয়ে ভারতকে সম্পৃক্ত রেখেই সামনের দিকে এগোতে চাইছে। একই সাথে ওয়াশিংটন ও দিল্লির এই অদৃশ্য সমন্বয় এবং ঢাকার নীরবতা নির্দেশ করছে যে পর্দার আড়ালে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় কোনো সমীকরণ তৈরি হচ্ছে। সার্জিও গোরের এই রহস্যময় সফরসূচি, ঘন ঘন পরিবর্তন, আওয়ামী লীগ নেতৃত্বের সঙ্গে কথিত গোপন বার্তা বিনিময় এবং ভারতের সঙ্গে এই উচ্চ পর্যায়ের আলোচনা, সব মিলিয়ে ট্রাম্পের এই ট্রাস্টেড ডিপ্লোম্যাটের ঢাকা সফর এখন কূটনৈতিক কৌতূহলের তুঙ্গে। আরো লক্ষণীয় বিষয়, দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার আগে সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদী কিন্তু দিল্লিতে বৈঠক করেছেন। বাংলাদেশে যখন দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদীকে শুভেচ্ছা জানিয়েছেন সার্জিও গোর। সবকিছু মিলে এই সফরটি বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের আভাস নির্দেশ করে। আরো লক্ষণীয় বিষয় যে আওয়ামী লীগ নেতৃত্বের সাথেও বৈঠক হয়েছে এমন গুঞ্জন আছে। আরো গুঞ্জন আছে নয়াদিল্লিতেও শেখ হাসিনার সাথেও সার্জিও গোরের একাধিকবার বৈঠক হয়েছে এমন গুঞ্জনও আছে। এখন এই গুঞ্জনের ডালপালা মেলে আমরা সত্যের মুখোমুখি হব শীঘ্রই এবং সত্যের মুখোমুখি হতে হলে হয়তো আরো কিছুদিন সময় লাগবে। সেই সময়টি পর্যন্ত আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে বাংলাদেশের রাজনীতির আকাশে আসলে কি ঘটছে। আমরা নিশ্চয়ই দেখব, পর্যবেক্ষণ করব এবং অপেক্ষা করব যে কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।